শুভঙ্কর দা আমারে কইলো, রনি বউরে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। আমি কইলাম, বৌদির আপত্তি নাই তো। প্রথমে ভাবছিলাম বউরে একাই পাঠায় দেব পয়সা বাঁচানোর জন্য। বউরে নিয়ে গাড়িতে চড়ার সময় আমি পড়ে গেছিলাম। বউ কইলো, তুমি কোনোটাতে ঠিক মতো চড়তে পারো না। বউ কেন এই কথা কইলো আমি বুঝতে পারলাম না। আমি তাড়াতাড়ি গাড়ির উপর উঠে গেলাম, দেখো আমি একবার চড়তে পারি, এইবার তুমি আমার আর অপবাদ দিতে পারবা না। বউ কইলো, তুমি কোনো কথার মানেই বুঝতে পারো না। আমি যে হোটেলে গেলাম, সে হোটেলের ম্যানেজার আমারে কইলো, এটা কি আপনার বউ? আমি কইলাম, হ, এইটা আমার নিজস্ব বউ, কারো কোনো ভাগ নাই। বললো, এটা আগে আপনার বউ, প্রমাণ দেখান। আমি কইলাম, সবার সামনে। বউ কইলাম, না এমন কিছু কন যে এইটা আপনার বউ বোঝা যায়। আমি কইলাম, আমার বউ না হইলে কি একসাথে বাড়িতে থাকতে চায়? বললো, হ্যাঁ, এমন অনেক বউ আছে যে অন্যের সাথে থাকে। আমি কইলাম, কোন কি? তাইলে এরকম 2-4 খান পাঠাই দেন। হোটেলের যে রুমটায় ঢুকলাম, ঢুকে দেখি 2টা খাট, আমরা 2জন 2 খাটে শুইছিলাম। পয়সা নষ্ট করুম কে? সমুদ্রের ধারে ঘুরতে গেছিলাম, দেখার কিছুই নাই, শুধু বালি আর পানি। বউ আমারে কইলো, দেখো অন্য লোকেরা আমার দিকে তাকায় আছে, তুমি একটা কিছু করো। আমি অন্যের বইয়ের দিকে তাকায় আছিলাম, প্রতিশোধ নিলাম। বউরে নিয়ে যেই বাড়িতে আসলাম, দাদা জিজ্ঞেস করলো, কক্সবাজার যায়া কি কি দেখলি? সি, আপনারে কমু কেন? দাদু কইলো, তোর বইয়ের রান্নার হাত খুব সুন্দর। আমি কইলাম, হ, খুব নরম। দিদা আমারে কইলো, কে রে, নাতি নাতির মুখ দেখুম কবে? আমি কইলাম, খুব তাড়াতাড়ি। তুই যে বাবা হইতেছিস এটা তুই বুঝলি কেমনে? কইলাম, কয়দিন ধরে তো পেটটা ব্যথা করতেছে। আমি আর আমার বউ কিন্তু মিলেমিশে ভালোই আছি। আমি বউয়ের কাপড় ধোয়ার কাজে সাহায্য করি। ভাবতেছেন আমি কেমন পুরুষ? আমার রান্নার কাজেও তো বউ আমার সাহায্য করে। এইভাবে মিলেমিশে আমাকে দিন খুব সুন্দর কাটতেছে। বাবা, ও, আমার পারফরমেন্স কেমন চলতেছে? মাশাআল্লাহ, পারফরমেন্স ভালোই চলতেছে, তবে একটু ঘন ঘন পারফরমেন্স করার কারণে একটু খারাপ হইতেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা চালাই যাইতেছি। আপনাকে দোয়ায় ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আসি, আসসালামু আলাইকুম।